যে আমেরিকা নিজেদের আকাশসীমার অপ্রতিদ্বন্দ্বী সম্রাট বলে দাবি করত, তাদের সেই দম্ভ আজ পারস্যের ধুলোয় মিশে গেছে। গত ২০ বছরের ইতিহাসে যা ঘটেনি, যুদ্ধের ৩৫তম দিনে এসে ঠিক তাই করে দেখালো ইরানের অকুতোভয় যোদ্ধারা। পেন্টাগনের সবচেয়ে চৌকস কমান্ডোরা আজ ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ইঁদুরের মতো আটকা পড়েছে। কেন তাদের উদ্ধারে আসা ব্ল্যাক হক হেলিকপ্টার লেজে আগুন নিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছে? কেন পেন্টাগনের জেনারেলদের কপালে আজ দুশ্চিন্তার ভাঁজ? তৈরি হয়ে যান, কারণ আজ আমরা দেখাবো কিভাবে আধুনিক প্রযুক্তির অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এক নতুন ইতিহাস লিখছে ইরান। যুদ্ধের বারুদ এখন আর কেবল আকাশে নেই, তা এখন সরাসরি মার্কিনীদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে, যখন মার্কিন প্রশাসন ভেবেছিল তাদের স্টিলথ প্রযুক্তির সামনে ইরান হবে অসহায়। কিন্তু তারা জানত না পারস্যের বাঘেরা তাদের জন্য কি নরক সাজিয়ে রেখেছে। ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অতর্কিত আঘাতে আগুনের পিণ্ড হয়ে মাটিতে আশ্রে পড়ে পেন্টাগনের গর্ব F-15 এবং অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। আকাশের বুক চিরে যখন মার্কিন যুদ্ধ বিমানগুলো বিধ্বস্ত হচ্ছিল, তখন থরথর করে কাঁপছিল ওয়াশিংটন। এই এক আঘাতেই বিশ্বজুড়ে মার্কিন সক্ষমতা আজ প্রশ্নবিদ্ধ। গত ২ দশকে মার্কিন সামরিক বাহিনী এমন অপমানের মুখে আর কখনো পড়েনি। তেহরান আজ প্রমাণ করে দিয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করলে তার পরিণাম হবে ভয়াবহ। যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই শুরু হয় এক রুদ্ধশ্বাস নাটক। নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে পেন্টাগনের নির্দেশে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করে মার্কিন বিশেষ বাহিনীর তুখোড় কমান্ডোরা। তারা ভেবেছিল রাতের আধারে তারা সফল হবে, কিন্তু সেখানে তাদের অভ্যর্থনা জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল ইরানের বর্ডার পুলিশ ও স্থানীয় সশস্ত্র মিলিশিয়ারা। দুর্গম পাহাড়ি এলাকায় শুরু হয় সরাসরি সম্মুখ যুদ্ধ। চারপাশ থেকে যখন মেশিন গানের গুলি আর রকেট আশ্রে পড়ছিল, তখন বিশ্বের তথাকথিত ১ নম্বর কমান্ডো বাহিনীর কাছে পালানোর কোনো পথ ছিল না। পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে, তাদের উদ্ধারকারী ব্ল্যাক হক হেলিকপ্টারটি ইরানিদের প্রবল গুলিবর্ষণে লেজে আগুন নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। ইরান এবার যুদ্ধকে এমন এক স্তরে নিয়ে গেছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। নিখোঁজ মার্কিন উইপন সিস্টেমস অফিসারকে জীবিত বা মৃত ধরে দিতে নগদ $৬০,০০০ পুরস্কার ঘোষণা করেছে তেহরান। আজ ইরানের প্রতিটি পাহাড়ে, প্রতিটি খাজে সাধারণ জনগণ আর মিলিশিয়ারা লাঠিসোঁটা আর অস্ত্র নিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে। আমেরিকা যেখানে তাদের সেনাকে যে কোনো মূল্যে অক্ষত ফিরিয়ে আনতে মরিয়া, ইরান সেখানে এই ঘটনাকে দেখছে ওয়াশিংটনের নৈতিক মনোবল গুঁড়িয়ে দেওয়ার মোক্ষম অস্ত্র হিসেবে। একজন মার্কিন পাইলটকে যুদ্ধবন্দী হিসেবে তেহরানের রাস্তায় হাঁটাতে পারলে সেটি হবে হোয়াইট হাউসের জন্য চিরস্থায়ী কলঙ্ক। আমেরিকা এতদিন তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন রাখলেও শেষমেশ মুখ খুলতে বাধ্য হয়েছে পেন্টাগন। তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, মাত্র ১ মাসের এই চরম সংঘাতের কারণে এ পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ৩৬৫ জন সদস্য। এর মধ্যে অধিকাংশই সেনাবাহিনীর সদস্য, বাকিরা নৌবাহিনী ও বিমান বাহিনীর। কিন্তু ইরান এই তথ্যকে স্রেফ ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে। তেহরানের দাবি, তাদের নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ঘাতক ড্রোন হামলায় নিহত মার্কিন ও ইসরায়েলি সেনার সংখ্যা পেন্টাগনের তথ্যের চেয়েও অনেক বেশি। যুদ্ধের এই ভয়াবহ পরিসংখ্যানই বলে দিচ্ছে, আমেরিকা আজ এক মরণ খেলায় মেতেছে, যেখানে পরাজয় তাদের নিশ্চিত। ২০২৬ সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্ব দেখছে এক নতুন শক্তির উত্থান। প্রযুক্তির জোরে বিশ্ব শাসনের দিন এখন শেষের দিকে। একদিকে আধুনিক মারণাস্ত্র, অন্যদিকে অদম্য সাহস আর ইমানি শক্তি।
ইরানের এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে পরাজয় এখন হোয়াইট হাউজের দরজায় কড়া নাড়ছে।